বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই স্নেহ ভরা ডাক আজও বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়। আর এই অমর পংক্তির স্রষ্টা যতীন্দ্রমোহন বাগচি। কিন্তু যার কলমে শৈশব, স্নেহ আর বিরহের এমন মূর্ত রূপ ফুটে উঠেছিল, তার নিজের পৈতৃক বসতবাড়ি আজ নীরবে হারিয়ে যাচ্ছে সময়ের অতলে। নদিয়ার করিমপুরের অন্তর্গত জামশেদপুর গ্রাম। এই নিভৃত গ্রামেই 1888 সালের 27শে নভেম্বর জন্মগ্রহণ করেন কবি। শৈশব ও কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এখানকার বাগচি বাড়ির প্রতিটি ইঁট, প্রতিটি আঙিনার সঙ্গে। পরবর্তীতে তিনি কলকাতায় বসবাস শুরু করলেও এই গ্রামীণ পরিবেশই তার সাহিত্য চেতনার মূল ভিত্তি হয়ে ওঠে। কিন্তু আজ সেই বাড়ির চিত্র একেবারেই ভিন্ন। ভগ্ন দেওয়ালের ফাটলগুলো যেন সময়ের দীর্ঘশ্বাস। চুনখসা ছাদে জন্মেছে আগাছা, যেন প্রকৃতি ধীরে ধীরে গ্রাস করছে স্মৃতিকে। ঝুলে থাকা ভাঙা দরজা, হাওয়ায় কেঁপে ওঠা জানালার পাল্লা, সব মিলিয়ে এক অদ্ভুত নিঃশব্দতা। বারান্দার স্তম্ভগুলো ক্লান্ত, ক্ষয়ে যাওয়া শরীরে কোনো মতে দাঁড়িয়ে। মনে হয় আর এক ঝড়েই হয়তো মাটিতে মিশে যাবে সবকিছু। অন্দরমহলের ঘরগুলো আজ অন্ধকারে ডুবে। ধুলো, জীর্ণতা আর বিস্মৃতির স্তরে ঢেকে গেছে এক সময়ের প্রাণচঞ্চল পরিবেশ, যেখানে একদিন কবির শৈশব কেটেছে, যেখানে হয়তো জন্ম নিয়েছিল অনুভূতির প্রথম বীজ। আজ সেখানে শুধু শূন্যতার প্রতিধ্বনি। স্থানীয়দের একাংশের মতে বাড়িটি এখন প্রায় পরিত্যক্ত। কেউ কেউ একে ভুতুড়ে বাড়িও বলে অভিহিত করেন। তবে সেই ভয়ের আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর সাংস্কৃতিক অবহেলা। কাজলা দিদি কবিতায় যে গ্রামীণ পরিবেশ, শিশু মনের আকুলতা ও বিরহের সুর শোনা যায়, তার শিকড় এই জামশেদপুরের মাটিতেই। আজ প্রশ্ন উঠছে, এই ঐতিহাসিক বসতবাড়ি কি এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাবে, নাকি সময়ের আগেই জেগে উঠবে সংরক্ষণের উদ্যোগ? কারণ এটি শুধু একটি বাড়ি নয়, এটি বাংলা সাহিত্যের এক নীরব, ভগ্ন কিন্তু জীবন্ত ইতিহাস। উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই।